ওকে, আমি রেকর্ডিং স্টার্ট করে দিছি। সো লাস্ট দিন আমরা কি করছিলাম, ইমেজ অ্যাডটা কিভাবে করছিলাম, আমি জাস্ট হালকা একটু রিভিউ করি। ইমেজটা নরমাল অ্যাড করতে গেলে আইএমজি দিয়ে, এসআরসি দিয়ে ন্যাচারাল মানে যে ছবিটা থাকবে সেই ছবিটার নাম লিখলে চলবে। তো এভাবে লিখলে আউটপুটটা এরকম আসবে। আর আমি যদি হাইড ওয়াইড ফিক্স করে দিই তাহলে ওই অনুযায়ী হাইড ওয়াইড ফিক্সড অনুযায়ী আসবে। দেন হইতেছে যদি কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, সেই অ্যাট্রিবিউট গুলো নিয়ে কথা বলছিলাম। অ্যাট্রিবিউটের গুলোর ভিতরে একটা ছিল অল্টার আর একটা ছিল টাইটেল, কোনটা কিভাবে কাজ করে আমরা এখন এই যে প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে দেখছিলাম যে ছবি যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কিভাবে অ্যাড করতে হয়। তারপরে দেখছিলাম এইচটিএমএল ফাইল একটা ফোল্ডারের ভিতরে কিন্তু ছবি বাহিরে, সেই ক্ষেত্রে কি করব। হ্যাঁ, তো এরকম কয়েকটা জিনিস আমরা দেখছিলাম। সো এবারটা আমরা একটা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। সো আমরা কি করি, এই যে একটা এইচটিএমএল ফাইল ওপেন করা আছে। সো সময় যেন কম লাগে, আমি তোমাদের ওই তোমরা ওয়েট করতে মানে দেরি করতেছিল দেখে আমি এটা একটু রেডি করে নিছি আর কি। আচ্ছা, তো যাই হোক, সো আইএমজি ইমেজ ডট এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, মানে সরি এইচটিএমএল ফাইল আছে। সো এর ভিতরে আমি কি করবো, এইচটিএমএল লিখবো, ঠিক আছে। দেন হইতেছে এইচটিএমএল শেষ করলাম আমি। ওকে, আচ্ছা একটা জিনিস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, তারপরে আমরা হেড দিই, দেন হেডটা শেষ করি। তারপর হইতেছে আমরা দিব হইতেছে টাইটেল, দেন আমরা ওয়ালাইকুম আসসালাম, টাইটেল টাইটেল শেষ করব। তো আজকে আমরা দেখতেছি ওই যে ওই ইমেজের পরের অংশটুকু, মানে ইমেজটা প্র্যাকটিক্যালি দেখতেছে। হ্যাঁ, দিস ইজ ইমেজ। ওকে, তারপরে আমরা হেড শেষ করলাম, এরপরে আমরা বডি শুরু করব, ঠিক আছে। তারপর বডি শেষ করব। সো এর ভিতরে আমাকে ইমেজের লিংকটা দিতে হবে। সো আমি এখানে লিখতেছি দিস ইজ মাই ইমেজ, লিখলাম। লিখে লিখে এখানে ইমেজ এড করবো। সো আইএমজি দেন হইতেছে এসআরসি, ঠিক আছে। এসআরসি দিয়ে ইজিক্যাল দিয়ে ডবল কোটেশন দিয়ে। এখন দেখো, যেহেতু আমার এই যে ফাইলটা, এই ইমেজ ডট এইচটিএমএল ফাইলটা আর ন্যাচারাল ডট জেপিজি ফাইলটা, এটা হচ্ছে আমার ছবির ফাইলটা, এই ছবির ফাইল আর আমার এইচটিএমএল ফাইল দুইটা পাশাপাশি। তো যদি পাশাপাশি থাকে তাহলে কি করতে হবে, জাস্ট এই ইমেজের নাম যা আছে, সো এটা জাস্ট আমি কি করলাম, এই পুরোটা ড্র্যাগ করে মাউস দিয়ে ড্র্যাগ করে কপি করলাম। কপি করে এইখানে এসে পেস্ট করে দিলাম, শেষ। তার মানে আমাকে কি করতে হবে, ছবির নাম এক্সটেনশন সহকারে আমাকে লিখতে হবে, ঠিক আছে। তাইলে কি হবে, ইমেজ অ্যাড হয়ে যাবে। তাহলে আমি ফাইলটা সেভ করলাম। এখন আমি একটা এইটাকে একটা ব্রাউজার দিয়ে ওপেন করে দেখবো। সো এই যে আমি একটা ব্রাউজার দিয়ে ওপেন করে দেখতেছি। তো এই যে দেখো ছবিটা চলে আসছে, তাই না। এখন ছবিটা বড় হওয়ার কারণে আমার ডিসপ্লের বাইরে চলে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ রেসপন্স করো না কেন, বুঝি না তো। জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, তো ছবিটা দেখো বড় হওয়ার কারণে আমার ডিসপ্লের বাইরে চলে গেছে। আচ্ছা, ছবিটা কেন ডিসপ্লের বাইরে চলে গেল, কারণ এই ছবির উপর যদি আমি হাত দিই তাহলে দেখো এই ছবিটা দেখা যাচ্ছে যে 1600 বাই 1000 পিক্সেল, 1600 বাই 1000 পিক্সেল। তো আমার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কতটুকু আমরা একটু দেখি। কি হলো, কম্পিউটার স্লো হয়ে গেছে। সো আমার মনিটর দুইটা, তো আমার এই মনিটরে যদি আমি দেখি, এটা মনিটরে আমার বলতেছে 1366 বাই 768, এই মনিটরের ধারণ ক্ষমতা। তো এই কারণে 1600 হওয়ার কারণে কি হচ্ছে, এটা বাইরে বের হয়ে যাচ্ছে, কথা বোঝা গেছে। তো তাহলে এটাকে যদি আমার ভিতরে আনতে হয় তাহলে আমাকে একটা হাইট বা ওয়াইড আমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সো এর জন্য আমি কি করব, এখানে একটা লিখবো হইতেছে ওয়াইড লিখলাম। হ্যাঁ, সো ওয়াইড ডিটিএইচ, ওয়াইড লিখে
আমি এর ভিতরে আমি ওয়াইডটা বলে দিব, আমি বলে দিব হইতেছে 500 px, তাহলে ও 500 পিক্সেল বরাবর রিসাইজ হয়ে যাবে। সো এই যে 500 পিক্সেল বরাবর সে রিসাইজ হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে তার ওয়াইডটাও দিতে, তো না মানে সরি হাইটটাও দিতে, তাহলে হাইটটা আমি দিচ্ছি, হাইটটা দিয়ে আমি লিখতে পারি 500 px অর 500 লিখতে পারি। তো এবারটা যদি আমি রিফ্রেশ করি, তো তাহলে কি হইতেছে দেখো, একটু আগে যে ছবিটা ছিল আর এই ছবিটার ভিতরে পার্থক্য কি, এটা কিন্তু ফোর্সফুলি হাইট নিছে 500, এতে ছবিটা কেমন জানি একটু লম্বাটে লম্বাটে লাগতেছে, তাই না? জি ভাইয়া। ওকে, কারণ আমি হাইড ওয়াইড ফোর্সফুলি দিলে যেইভাবে দিব সেইভাবে সে নিয়ে নিবে, ঠিক আছে? লাইক আমি যদি এখানে 200 পিক্সেল দিই, 200 পিক্সেলের হাইট হবে আর কি, তো এরকম হলো, বুঝতে পারছো? সো আমার যদি ছবির সাইজ ঠিক রাখতে হয় তাহলে যে কোনো একটা দিলেই হবে, হয় ওয়াইড আর নাহলে হাইট দিলেই চলবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা থাকতে পারে যে আমি চাই আমার ছবিটা ফুল স্ক্রিন বরাবর আসুক, ঠিক আছে? তো ফুল স্ক্রিন বরাবর আসুক, সেই ক্ষেত্রে আমি কি দিব? সেই ক্ষেত্রে আমরা দিব হইতেছে 100%, ঠিক আছে? 100% দিলে কি হবে, আমার ডিসপ্লে যত সাইজ থাকুক না কেন সেই সাইজের ফুল স্ক্রিন বরাবর সে নিয়ে নিবে। কারণ আমার যদি এটা কোনো কারণে মোবাইল স্ক্রিন হয়, আমরা যদি মোবাইল স্ক্রিনে দেখি আর কি, স্যার অ্যাড করেন, ও আচ্ছা ওকে। সো আমি যদি মোবাইল স্ক্রিনে যাই, তো দেখো এটা হলো আমার মোবাইল স্ক্রিন, আইফোন 6-7 এর স্ক্রিনে চলে আসছি। তারপর আমরা যদি হইতেছে ল্যাপটপের স্ক্রিনে যাই, যে স্ক্রিনে যাই ছবি ফুল স্ক্রিন বরাবর আসবে, কথা বুঝা গেছে? এই দেখো 6 এ আসে, এক্স এ আসে, সো যেই মোবাইল স্ক্রিনে যাই না কেন সেই স্ক্রিনে এটা চলে যাবে আর কি, মানে ওই 100% দেওয়ার কারণে, ঠিক আছে? সো এই হলো 100% এর সুবিধা, এবং এইটাকে এই সুবিধাটাকে বলা হয় রেসপন্সিভ, মানে আমি যেই ডিসপ্লেতেই যাই আমার ছবিটা ফুল সাইজ জায়গা দখল করবে। আর আমি যদি ফিক্স দিয়ে দিই তাহলে তো ফিক্স হয়ে গেল, যেই মনিটরে ধারণ ক্ষমতা থাকবে সেটা দেখাইতে পারবে, বাকি সে দেখাইতে পারবে না। আচ্ছা, এখন কোনো কারণে ইমেজের নামটা আমি ভুল করছি, হ্যাঁ, সো আমি এখানে ন্যাচারাল 2 লিখে ফেলছি ভুলে, তাহলে এখন কি আসে দেখি, আমরা একটু রিফ্রেশ করলাম, সো একটা ব্রোকেন ইমেজ টাইপের আসছে, দ্যাট মিন্স এখানে ইমেজ কিছু একটা ছিল কিন্তু নাই, মানে এখন দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হইতেছে অল্টার লিখতে পারি, অল্ট দিয়ে আমি বলতে পারি দিস ইমেজ অ্যাবাউট ন্যাচারাল ন্যাচারাল ওকে। সো সেভ দিলাম, এবারে রিফ্রেশ করি, তাহলে দেখো ওই যে ক্রসটা না এসে এখানে আমি যে ডিসক্রিপশনটা লিখছি সরি ইমেজের ব্যাপারে যে ডিসক্রিপশন লিখছি সেই ডিসক্রিপশনটা আছে যে দিস ইমেজ অ্যাবাউট ন্যাচারাল, তার মানে এখন ছবিটা লোড না হলেও বোঝা যাচ্ছে যে এখানে ন্যাচারাল টাইপের একটা ছবি টবি ছিল, ঠিক আছে? সো এই অল্টারটা এই কাজটা করে যে ছবি কোনো কারণে যদি লোড না হয় তাহলে সেই লেখাটা দেখা যায়, ঠিক আছে? অল্টারের জায়গায় আমি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো টাইটেল। সো টাইটেল অনেক সময় ইমেজটা এমন হয় যে ইমেজটা কি সম্পর্কে বোঝা যায় না আর কি, হ্যাঁ? সো মনে করো আমি বলতেছি যে হইতেছে দিস ইমেজ অ্যাবাউট হিল, ঠিক আছে? সো এবারটা আমি হইতেছে রিফ্রেশ করলাম, তো দেখো ইমেজটা অনেক সময় বোঝা নাও যেতে পারে, সেই সময় কেউ যদি মাউস এইভাবে হাত রাখে, মানে মাউসটা যদি ইমেজের উপরে রাখে, তাহলে এই ইমেজ সম্পর্কে একটু ডিসক্রিপশন দেখা যাবে। লাইক এখানে যে লেখা আসছে দিস ইমেজ অ্যাবাউট হিল, সো তাহলে এই যে হিল যে লেখাটা আছে আর কি, এটা আমরা কোথায় লিখছি, এটা আমরা এই যে টাইটেলের ভিতরে লিখছি। সো এই টাইটেলের ভিতরে লেখার কারণে এইখানে হাত দিলে, এইখানে মাউসটা রাখলে ওইটা দেখা যাচ্ছে। সো এটা হলো টাইটেলের কাজ। এইবারটা আসো যদি ইমেজটা অন্য কোনো ফোল্ডারে থাকে, মনে করো ভিতরে এখানে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের নাম হলো ফটো, ওকে? ফটো নামে একটা ফোল্ডার, ইমেজটা কি করলাম এই ফটো ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম, ইমেজটা কিন্তু এখন এই ফটো ফোল্ডারের ভিতরে, এখন কি তাহলে এখানে পাবে? কি লোক পাবে না পাবে না? ভাইয়া আরেকবার বলেন তো। মানে একটু আগে এই ইমেজ যে ফাইল, এই ইমেজ নামে এই যে HTML যেটা ছিল, HTML এর পাশেই ছবিটা ছিল,
কিন্তু এই ছবিটা এখন একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে, এই ফটো নামে একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে, এখন এই ফোল্ডারের ভিতরে। তো ইমেজ পাশাপাশি থাকার কারণে জাস্ট আমরা natural.jpg লিখছি, এতেই ছবিটা আমার পাশে পাইছে, আমার এই যে ওয়েবসাইটের ভিতরে পাশে পাইছে। কিন্তু যেহেতু আমি ছবিটা একটা ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কি এই ছবিটা পাবে কিনা? পাবে না। হ্যাঁ, প্রশ্ন উত্তর হচ্ছে পাবে না। তো আমি যদি রিফ্রেশ দিই, এই যে দেখো ছবিটা পাচ্ছে না। ঠিক আছে, আমি একটু অল্টারটা কেটে দিই। তো এই যে দেখো ছবিটা পাইনি। তো এখন ছবি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে ফোল্ডার ফটো, এই ফটো ফোল্ডারের ডিরেকশনটা আমাকে এখানে বলে দিতে হবে। সো ডিরেকশনটা কিভাবে বলবো? ডাইরেক্টরিটা বলার জন্য আমাকে ফটো লিখতে হবে, দেন এখানে একটা স্ল্যাশ দিতে হবে। এই যে ফটো দিয়ে যে স্ল্যাশটা দিলাম, এইটাই একটা ফোল্ডারকে ইন্ডিকেট করে, বা ডাইরেক্টরিকে ইন্ডিকেট করে, মানে কোন ফোল্ডারে কোন ফাইল, মানে কোন জায়গায় রাখা আছে। দ্যাট মিনস এই ফোল্ডারের ভিতরে যেয়ে সে এই ইমেজ ফাইলটাকে খুঁজবে। হ্যাঁ, দেন এই ফাইলটাকে এখন সেভ দিলাম। এবারটা যদি আমি সেভ, এখানে এসে যে রিফ্রেশ দিই, ওকে, তো এই যে আসছে। হ্যাঁ, তো এইবারটা দেখো এই ইমেজ ফাইলটা মানে এই এইচটিএমএল যে ফাইলটা এটা ভিতরে, আর ফটো ফাইলটা হইতেছে বাহিরে। দেখো একটু আগে ছিল এইচটিএমএলটা বাহিরে, ফটোটা একটা ফোল্ডারের ভিতরে, আর এখন এইচটিএমএলটা একটা ফোল্ডারের ভিতরে আর ইমেজটা হলো ফোল্ডারের বাইরে। তাহলে এখন কিভাবে হবে? আচ্ছা, এটা বলতেছে এই ফোল্ডারে পাচ্ছে না, কারণ আমার তো এখন এই ফোল্ডারের এইচটিএমএল ফাইল নাই, ফাইলটা চলে গেছে এটার ভিতরে। তো আমি এটা সেভ করতে চাই না। দেন আমি এখানে এসে এটাকে আবার লিখি। এইবারটা এখন যেহেতু ছবিটা আমার এক ফোল্ডার পিছনে, সো এক ফোল্ডার পিছনে যেতে হলে দুইটা ডট দিতে হয়। একটা ফোল্ডার পিছনে যাইতে হলে আমাকে কি করতে হবে? দুইটা ডট দিতে হবে। দুইটা ডট দিলে সে এক ফোল্ডার পিছনে যাবে। সো তাহলে আমি এখানে এসে এখন যদি ইমেজ ক্লিক করি, সো দেখো ইমেজ লোড হয় নাই। কেন লোড হয় নাই? কারণ আমি এখন এটাকে সেভ করি নাই। সেভ না করার কারণে সে এক ফোল্ডার এখনো পিছনে যায় নাই। এখন যদি আমি সেভ করি, দেন দেখো এখন এই যে এক ফোল্ডার পিছনে গেছে এবং ছবিটা পাইছে। সো এছাড়াও মনে করো তুমি যে কোনো ইন্টারনেটের যে কোনো জায়গা থেকে মনে করো যে ইমেজ অ্যাড করতে চাচ্ছ তোমার ইয়েতে, ওয়েবসাইটে, ঠিক আছে? সো সাপোজ মনে করো যে এই ইমেজটা তুমি হইতেছে তোমার ওয়েবসাইটে বা তোমার ইয়েতে অ্যাড করতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? যে কোনো জায়গা থেকে ইমেজ অ্যাড করতে চাইলে ডান বাটন ক্লিক করবা। ডান বাটন ক্লিক করা এই যে কপি ইমেজ লোকেশন, মনে থাকবে? কপি ইমেজ লোকেশন, এটা ক্লিক করবা। এইটা ক্লিক করে তুমি এই সোর্সের এই জায়গাটা এটা পেস্ট করে দিবা, ঠিক আছে? সেভ দিবা। দেন এখন দেখো রিফ্রেশ করো, তো এই যে চলে আসছে ওই ছবি, মনে থাকবে? জি স্যার। ওকে, আমি যদি ছবিটা ভালো করে ওপেন করি, এটা একটা ওয়েবসাইটে চলে যাবে আর কি। আচ্ছা, দেন আমি এইখান থেকে ডান বাটন ক্লিক করে আমি কি করবো? যে ইমেজ লোকেশন, ইমেজ লোকেশন টিপ দিয়ে আমি কি করবো? এই সোর্স যে ডবল কোটেশন আছে, সোর্সের ডবল কোটেশনের মাঝখানে এটা পেস্ট করে দিব। এই যে এই ইউআরএলটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেন রিফ্রেশ করি, এই যে ছবিটা চলে আসছে। তাহলে বুঝা গেছে যে যদি অন্য কোনো জায়গা থেকে ছবি অ্যাড করতে হয় তাহলে আমরা কিভাবে করব? ক্লিয়ার কিনা? যদিও তোমাদের প্র্যাকটিক্যাল জি স্যার। আমাদের ওই পরীক্ষা টরীক্ষা এটা লাগবে না, বাট ইমেজ ফোল্ডারে রাখলে কিভাবে হবে না হবে ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো ভিডিও করা আছে, ইসরাফিল মনে হয় একটু মিস করছো, ভিডিও ব্যাক থেকে একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তো আজকে আমরা নতুন যে টপিকসটা শিখবো সেটা হচ্ছে লিস্ট আইটেম। সো লিস্ট আইটেম ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি লেখাকে ফরম্যাটিং আকারে বা সুন্দর করে সাজাইতে চাই, তাহলে লিস্ট আইটেমটা আমার দরকার পড়ে, ঠিক আছে? এই লিস্ট আইটেম তোমাদের বইয়ে দুই রকম ভাবে দেওয়া আছে, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট আমি কিভাবে লিখবো? অর্ডার লিস্ট লিখতে হলে আমাকে ওএল দিয়ে শুরু করতে হবে, আর এর মাঝখানে যতগুলো আইটেম থাকবে ততগুলো আমাকে এলআই লিখতে হবে। তো তাহলে এখানে লিখছি ওএল, আর এই যে দেখো ওএলটা লাস্টে শেষ করছি। সো এই যে আমার হইতেছে ওএল, আর এই যে দেখো ওএলটা আমার লাস্টে শেষ করছি, এবং এর ভিতরে আমি যতগুলো আইটেম চাইছি, লাইক 3টা আইটেম চাইছি,
এটা হলো বাংলা, সায়েন্স, ম্যাথ। সো এই যে দেখো এলআই শুরু করছি, এলআই শেষ করছি, এলআই শুরু করছি, এলআই শেষ করছি। সো এইভাবে এসে আমার এখানে অর্ডার লিস্ট দেওয়ার কারণে, ওএল দেওয়ার কারণে দেখো 1 2 3 আসছে। সো আমি কিন্তু 1 2 3 কোথাও লিখি নাই। সো এই অর্ডার লিস্ট লেখার কারণে 1 2 3 টা এখানে চলে আসছে। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? কারোর কাছে কনফিউশন আছে? না স্যার। ওকে। না স্যার। তাহলে আমরা পরের টপিকসে যাই। তো এইবারটা দেখো, আমি যদি অর্ডার লিস্টটা আমি স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ঠিক আছে? তো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টার্ট। স্টার্ট অ্যাট্রিবিউটের ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে যেখান থেকে আমি স্টার্ট করতে চাই। তাই আমি এখানে 9 লিখছি, তাই দেখো আমার লিস্টিংটা 9 থেকে শুরু করছে, 9 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো 9 10 11, সো এইভাবে আসছে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার। প্রবলেম আছে? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু পরের টপিকসে যাই। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, তো তাহলে এটা কি বোঝা গেছে যে স্টার্ট 9 লেখার কারণে এটা স্টার্টিং পয়েন্টটা 9 থেকে আসছে? এটা কি প্রবলেম আছে বুঝতে? না স্যার। ওকে, সো তাহলে আমরা পরের টপিকসে যাই। এবারটা আমি যদি হইতেছে এবিসিডি দিয়ে স্টার্ট করতে চাই, তাহলে আমি কি লিখবো? ওএল এর ভিতরে টাইপ, জাস্ট নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে যেটার নাম হইতেছে টাইপ। সো আমি টাইপ দিয়ে লিখে দেবো এ। সো আমি যদি বড় হাতের এ দিই, তাহলে এই সিরিয়াল গুলো বড় হাতের এবিসিডি দিয়ে আসবে। আর আমি যদি ছোট হাতের এবিসিডি দিই, তাহলে এই সিরিয়াল গুলো আমাকে আমার ছোট হাতের এবিসিডি দিয়ে আসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এবারটা যদি আমি রোমান সংখ্যা ইউজ করতে চাই, তাহলে আমাকে টাইপ দিতে হবে রোমান সংখ্যার আই। সো এই অনুযায়ী দেখো সিঙ্গেল আই, ডবল আই, ট্রিপল আই এইভাবে আসছে। হ্যাঁ, রোমান সংখ্যা অনুযায়ী আসছে। এবার আমি যদি বড় হাতের আই দিই, তাহলে রোমান সংখ্যার বড় হাতের আই আসবে আর কি। হ্যাঁ, কথা বোঝা গেছে? ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবারটা যদি আমি কম্বিনেশন করতে চাই, যে না আমি আসলে এবিসিডি 9 নম্বর অক্ষর দিয়ে শুরু করতে চাই, তাহলে দেখো টাইপ দিলাম এ আর স্টার্ট দিলাম 9। সো তাহলে দেখো আইটা আমার 9 নম্বর অক্ষর, এইচ হইতেছে 8 নম্বর অক্ষর, আই হইতেছে 9 নম্বর অক্ষর। সো ওই অনুযায়ী আই জে কে, সো আমি যেইখান থেকে স্টার্ট করব ওই অনুযায়ী আসবে। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এবারটা যদি রোমান সংখ্যা দিই, তাহলে দেখো এই যে রোমান সংখ্যার আই, বড় হাতের আই দেওয়া হয়েছে, আর এখানে 9 দেওয়া হয়েছে। দেখো এই যে আই এক্স 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 আই এইভাবে আসছে, দেখছো? আচ্ছা, একটা ফোন কল আসছে, একটা মিনিট, হ্যাঁ।
হ্যালো, জি স্যার। ওকে। সো তাহলে আমরা লিস্ট আইটেমের এই জিনিসগুলো দেখে ফেললাম। এবারটা আসো এইটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে নেস্টেড অর্ডার লিস্ট। নেস্টেড মানে কি, মানে একটার আন্ডারে আরেকটা। হ্যাঁ, নেস্ট মানে তো বাসা, তো বাসার ভিতরে এক বাসার ভিতরে আরেক বাসা, মানে এরকম একটা ব্যাপারটা। তো দেখো এখানে ওএল দিয়ে শুরু করছি, ওয়েল দিয়ে শুরু করছি, এই ওয়েলটা একেবারে সবার শেষে শেষ হয়েছে। তো এখানে কি আছে, বাংলা, সায়েন্স। এখন এই সায়েন্সের আন্ডারে আবার ওয়েল শুরু করছি, আর এই সায়েন্সটা শেষ হয়েছে দেখো এইখানে, সায়েন্সের অর্ডার লিস্ট আইটেমটা শেষ হয়েছে এখানে। তো সায়েন্সের আন্ডারে কি দিছি, টাইপ দিছি এ, এন্ড দেন সায়েন্সের ভিতরে দিছি কি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ। সো দেখো ফিজিক্স শেষ হয়েছে, বায়োলজি শেষ হয়েছে, কিন্তু ম্যাথ শেষ হয় নাই। ম্যাথ শেষ হয়েছে কোথায়, এইখানে। ওকে, আর এই ওয়েলটা শেষ হয়েছে এইখানে। সো ম্যাথ এর আন্ডারে আবার কি শুরু করছি, আবার ওয়েল শুরু করছি, এবং ওয়েলে দিছি টাইপ হইতেছে আই, এবং ম্যাথ আবার দুই ভাবে দিছি, একটা হলো জেনারেল আর একটা হলো হায়ার। তো এই ম্যাথের ওয়েলটা শেষ করছি এখানে, আর এলআইটা শেষ করছি এখানে। সো এইভাবে দেখো, বাংলা, সায়েন্স, সায়েন্সের আন্ডারে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, এই যে ফিজিক্স, এই যে সায়েন্সের আন্ডারে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, এবং ম্যাথের আন্ডারে আবার আমরা দুইটা দিছি, একটা হলো জেনারেল আর একটা হলো হায়ার। সো এই যে দেখো, ম্যাথের আন্ডারে আবার জেনারেল, হায়ার। সো এইভাবে দেখো, প্রথমে 1 2 3 সিরিয়াল, তারপরটা হইতেছে এবিসিডি সিরিয়াল, তারপরটা আই সিরিয়াল। সো যেইভাবে আমি লিখছি ওইভাবে আমার জিনিসটা আসে। এটা কি বুঝতে কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। না স্যার। ওকে, যখন যখন প্র্যাকটিক্যালি দেখাবো আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এরপরে হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য একটাই, তো এই ইউএল এর জায়গায়, মানে ওএল এর জায়গায় আমাকে ইউএল লিখতে হবে, তাহলে কি এটার কোনো অর্ডার লিস্ট থাকবে না। সো অর্ডার লিস্টের সময় যেমন 1 2 3 একটা সিরিয়াল ছিল, বাট এখানে কোনো সিরিয়াল থাকবে না, এখানে এরকম গোল গোল বাটন আসছে আর কি, বাই ডিফল্ট এইটাই আসে আর কি। হ্যাঁ, বাট আমি যদি চেঞ্জ করতে চাই টাইপটা, তাহলে আমাকে লিখতে হবে স্কোয়ার। সো স্কোয়ার লিখলে এরকম স্কোয়ার আকারে আসবে, হ্যাঁ, চারকোনা বক্সের মতো আসবে। তারপরে আমি যদি ওএল লিখি, ওএল মানে সরি ইউএল লিখি, ইউএলটা শেষ করলাম এখানে। ইউএল এর আন্ডারে দুইটা এলআই, সরি তিনটা এলআই দিছি আর কি, এই যে তিনটা এলআই। তো তিনটা অর্ডার লিস্ট আসছে, এটা সরি আনঅর্ডার লিস্ট আসছে, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এখন এই সায়েন্সের আন্ডারে আমি আবার ইউএল শুরু করছি, এন্ড এই সায়েন্সের ভিতরে আমি আবার দিছি ফিজিক্স, বায়োলজি, আর ম্যাথের আন্ডারে আবার দুইটা শুরু করছি। তো এখানে কিন্তু কোনো টাইপ দিই নাই। তো টাইপ না দিলেও বাই ডিফল্ট প্রথম টাইপটা হইতেছে সার্কেল, মানে এই যে এরকম ব্লক সার্কেল আসে, তারপর একটা হলো মানে মাঝখানে খালি এরকম সার্কেল আসে, আর লাস্টেরটা স্কোয়ার আসে। সেটা বাই ডিফল্ট এর মানে পরিচয় আর কি। হ্যাঁ, যে একটা আন্ডারে দিলে এইভাবে এই তিনটা এইভাবে আসে আর কি। হ্যাঁ, সো এরপরে হচ্ছে ডিসক্রিপশন লিস্টিং, যদিও তোমাদের বইয়ে এটা নাই, তারপর এটা রাখছি জাস্ট ফর, মানে নতুন বইয়ে হয়তো বা দিয়ে দিতে পারে আর কি। হ্যাঁ, তো ডিসক্রিপশন লিস্টিং এর জন্য ডিএল লিখতে হয়, ঠিক আছে, ডিএল, ডিএল, ডি ফর ডিসক্রিপ্ট আর এল ফর লিস্টিং। হ্যাঁ, এন্ড দেন এর আন্ডারে কিভাবে লিখবো, ডিটি মানে হলো তোমার ডিসক্রিপশনের টাইটেলটা। তো আমি এখানে টাইটেলটা দিচ্ছি হইতেছে নাম্বার সিস্টেম, দেন দিছি ডিডি, দেন ডিসক্রিপশনের ডিটেলস, ঠিক আছে। সো এই ডিসক্রিপশনের যে ডিটেলস দিছি, যে প্রথমে দিছি নাম্বার সিস্টেম, দেন নাম্বার সিস্টেমের সংজ্ঞাটা দিছি। তো এর কারণে দেখবা হইতেছে যে টাইটেলটা সেটা এখানে আসছে, আর এর আন্ডারে হওয়ার কারণে এটা একটু স্পেস রেখে তারপরে সে লেখাটা স্টার্ট করছে। তো এইভাবে এটা আসবে। সিমিলার ভাবে দেখো ইন্টারনেট, তো ইন্টারনেটের যে সংজ্ঞাটা দিচ্ছি ডিডি দিয়ে, তো এইভাবে একটা টাইটেল মানে একটা স্পেস রেখে তারপরে সেই ইয়েটা আসছে। ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। তো এই ভিডিওটা আমি আপ করে দেবো না, তোমাদের নেক্সট এই জিনিসটা আমি আবার প্র্যাকটিক্যালি দেখাবো না, ঠিক আছে? ওকে স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, কিছু বলবা রাজেশ? না স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।